আসিফের নামে আমি অভিযোগটা দিচ্ছি। আওয়ামী লীগের সময় উনি ছিলেন, ওই আসিফ ছিল একজন ছাত্রলীগের শক্তিত কর্মী ছিল। তার বিরুদ্ধে আমি তার নেতৃত্বে আমাদের তজুমুদ্দিতে অনেক মানুষ নির্যাতিত হয়েছে। লালমন থানার আপনি বলছেন একজন সভাপতি দেলার হোসেন নসির, ওনাকে অস্ত্র মামলা দিয়া ওনার নেতৃত্বে চালান করে দিছে। নন্দবী শাওন, এই ঢাকায় শাওনে থানায় নিয়ে বেদরক ভাবে মায়ের জোর করে তাকে চালান করে দিচ্ছে। আমাকে অস্ত্র মামলা দিয়া চালান করার জন্য ভিডিও কলে আমাকে দেখাই করতেছে যে ওরে মারধর করিয়া হাত পা ভাঙ্গা অস্ত্র মামলা দিয়া তাকে চালান করে। এই আসিফের নেতৃত্বে, আসিফে আমার এগুলা নির্যাতিত নিকনের হাত ধরিয়া এই আসিফ কমিটিতে আসছে। আমি নিকনের ফোন দেওয়ার পরে নিকন আমাকে বলতেছে যে জিনিসগুলা নিয়ে বাড়াবাড়ি করে না, উনি তো কোনো ছাত্রলীগ করে নাই। তো আমি কইছি আচ্ছা, ছাত্রলীগ যাতে করে নাই, আমি তার প্রমাণগুলা দেখাতেছি, আমি তার ছবিগুলা আমি অবগত, এই ছবিগুলো আমি ফেস করলাম। করার পরে আমাকে বলতেছে যে আপনি এগুলা নিয়ে বাড়াবাড়ি করেন না, আপনি চেপে যান, আপনি কোনো কথা বলবেন না, এগুলা নিয়ে চেপে। ওনার পদটা হলো, উনি হলো একজন ঢাকা মহানগর উত্তর মহানগরের ছাত্র দলের। উনি বলছে আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করেন না, এটা নিয়ে আপনি চাপা যান, আপনার দেখছি। হ্যাঁ, আমি এই বিষয় নিয়ে কেন্দ্রীয় ছাত্র দলের অভিযোগ দিছি। অভিযোগপত্র আমার কাছ থেকে নিয়েছে, নিয়ে আমাকে সাইন দিয়া একটা অভিযোগপত্র প্রমাণটা, তার প্রমাণ হলো এই যে ইনি হলো স্বৈরাচার শেখ হাসিনার, এই দোসর শেখ হাসিনার এমপি শাওন, তার লাঠিয়াল বাহিনী ছিল এই আসিফ। তাদের নেতৃত্বের কারণে আমাদের গ্রামের অনেক মানুষ নির্যাতন নিবারণ একান্ত। আমি তাদের কারণে অনেক নির্যাতিত হয়েছি। আমি 3-4 বার ওদের কারণে নির্যাতিত হয়েছি। সেক্রেটারি, ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি ছিল। এই ছেলে আবার এই তিতিমি কলেজেরও পদোন্নতিতে ছিল। ইনি হলো তার বাবা, ইনি হলো এই স্বৈরাচার শেখ হাসিনার এমপি শাওন, আর ইনি হলো তার ছোট ভাই, আর এই হলো আসিফ। এই আসিফের কারণে আমি অনেক নির্যাতিত নিপীড়ন হয়েছি। আমি আমি বিএনপিতে ছিলাম। আমি আমার পূর্বপুরুষের থেকে, আমার পুরা ফ্যামিলি থেকে আমার সম্পূর্ণ 300-350 লোক আছে। এই আমার 350 লোকের সবাই বিএনপিতে অবগত এখনো আছি। আমি বিএনপিতে আছি। আমি একজন যুবদল কর্মী, আমি একজন ইউনিয়ন যুবদলের কর্মী। হ্যাঁ, আমি ওয়ার্ডের একজন সভাপতি সেক্রেটারি পদে আছি এখনো। আমাকে তারা ফিডব্যাক দিয়েছে, আমাকে বলছে আপনি কেন্দ্রীয় ভাবে আপনি তপ্তরিত চালান, আমরা দেখতেছি। তো আমি এমন অভিযোগ পত্রগুলো আমি করছি। অভিযোগ পত্রগুলো করার পরে আমি কেন্দ্রীয় ভাবে আমি ঢাকা উত্তর মহানগরের সেন্টারে আমি জমা দিছি। আমি আবার কেন্দ্রীয় ছাত্র দলের সেন্টারে আমি জমা দিছি। আবার আমাদের প্রধানমন্ত্রী চেয়ারম্যান বরাবর আমি রুল বিচার দপ্তর এগুলা জমা দিছি। ওগুলার ভিত্তিতে আমার কথা। আসিফ এখনো, আমি দেখতেছি যে আসিফ এখনো মাঝে মধ্যে পোস্ট করতেছে, উনি এখনো ছাত্র দলের সভাপতি পদে এখনো বল আছে। তার বিরুদ্ধে মানে আমাদের গ্রামের লালমন তজুমুদ্দি অনেক সিনিয়র নেতা কর্মীরা ক্ষিপ্ত আছে তার ফ্যামিলির ভিতরে, আর তাদের ভিতরে তার প্রতিও অনেক ক্ষিপ্ত আছে। তোর ছাত্র দলের কমিটিতে সভাপতি লিখত, ওনাকে কমিটিটা দিচ্ছে উনি। তাই আমি ওনার মাধ্যমে আর ওই এই আসিফ ওকেও বহিষ্কার চাইতেছি আপনাদের মাধ্যমে। আর যার মাধ্যমে কমিটিটা দিচ্ছে নিকটন, ওনারও বহিষ্কার চাই। উনি পাইছে যে ঢাকা উত্তর মহানগরের ছাত্র দলের সভাপতি। ওনার বাবা একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী। ইউনিয়ন একটা পর্যায়ে ওনার ছিল, পদবি ছিল। ওনার ছবিগুলো আছে শাওনের সাথে। আর ওনার ভাই ছিল, ছোট ভাই ছিল ছাত্রলীগের একজন সেক্রেটারি। আমি আপনাদের মাধ্যমে আরেকটা অবগত কথা বলি। উত্তর ছাত্র দলের মহানগরের প্রগতিনগরী সেক্রেটারি লিখন, ওনাকে আমি কয়েকবার ফোন দিছি। ফোন দেওয়ার পরে উনি আমাকে বলে তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না, এটা নিয়ে তুমি চাই পারো, তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না, এটা নিয়ে চাই পারো।